বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আমরা এনআরসি করতে দেব না, নিশ্চিন্তে থাকুন। কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প, আসামে ডিটেনশন ক্যাম্প, উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষা বললে অত্যাচার করছেন, দিল্লিতে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন, মধ্যপ্রদেশে অত্যাচার করছেন। আর বাংলায় এসে বাংলা ভাষা জানেন না, রাজবংশী ভাষা জানেন না, কামতাপুরী জানেন না, আপনারা বাংলা চালাবেন? বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা ভাষা বললে তাড়িয়ে দিয়ে তাদের কাছে ভোট চাইবেন? আপনার উজালা নিয়ে আপনি নিজের আলো জ্বালুন। কেন 5 বছর দেননি আমি জানতে চাই। নির্বাচনের আগে তোফা, তারপরে রফা দফা। 5 বছর উজালার টাকা দিয়েছে? দিয়েছে? কাউকে দেয় নাই। 5 বছরে ব্যাংক চা বাগান খুলেছে? খোলেনি। 5 বছরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে? দেয়নি। কন্যাশ্রী দিয়েছে? দেয়নি। মেধাশ্রী দিয়েছে? দেয়নি। কৃষক বন্ধু দিয়েছে? দেয়নি। শস্য বীমা দিয়েছে? দেয়নি। সবুজ সাথী দিয়েছে? দেয়নি। তরুণের স্বপ্ন দিয়েছে? দেয়নি। রাস্তাঘাট দিয়েছে? দেয়নি। বাড়ি দিয়েছে? দেয়নি। আর হেলথ ইন্স্যুরেন্সে প্রচার করে বেড়াচ্ছে সব নাকি ওরা করেছে। আমাদের জিএসটি থেকে 20,000 কোটি টাকা কেটে নিয়েছে। স্বাস্থ্যসাথী তো আমরাই দিই 5 লক্ষ টাকা করে, এর জন্য তো আমরা কারো কাছে টাকা নিই না। আর যাদের মেডিক্লেম ছিল তাদের ওপর ইন্স্যুরেন্স নেওয়া হতো, সেই টাকাটা ফ্রি হয়েছে কেন জানেন? আমাদের রাজ্যের পাওনা টাকা, আমাদের জিএসটি থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। আর গদিবাবুরা প্রচার করে বেড়াচ্ছেন শুধু মিথ্যে।